আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে মোগলাই পরোটা খুবই মজাদার একটি খাবার। এই মজাদার মোগলাই পরোটা ঘরেই খুব সহজে ঝটপট কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি কড়াইয়ে প্রায় 1 কাপের মতো পানি নিয়েছি। এই পানির মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য কিছু পরিমাণ লবণ। আজকে কিন্তু আমি পরোটা সিদ্ধ আটা দিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু এটা কাঁচা আটা দিয়েও বানাতে পারেন। এই পানিটা ফুটানোর পরে এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব। আমি এখন পানিটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। পানিটা বলক উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এই ময়দার পরিমাণটা কিন্তু আপনাদের নিজেদের উপর নির্ভর করে। যদি আপনারা বেশি পরিমাণ মোগলাই তৈরি করতে চান তাহলে অবশ্যই ময়দার পরিমাণটা আরেকটু বেশি দিয়ে নেবেন। আমি তো শুধুমাত্র 2টি তৈরি করব, এজন্য 1 কাপ পরিমাণ দিয়েছি। ময়দাটা এখন নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে না হয়ে গেলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। ময়দার খামিরটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু রুটি বেলতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এখন এই গরম গরম ময়দার খামিরটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এরই মধ্যে আমি মোগলাই বানানোর জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ মরিচ কাটার পর এখন আমি ময়দাটা মথে নিব। এটা কিন্তু অবশ্যই কিছুটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন মথে নেওয়াটা কিছুটা কষ্ট হয়ে যায়। আর এই মোগলাইয়ের জন্য ময়দা মথে নেওয়ার আলাদা কোনো টেকনিক নেই। আমরা যেভাবে রুটি বানাই সেম সেইভাবেই কিন্তু মথে নিয়ে সাধারণ রুটি বানাতে হবে। ময়দার খামিরটা আমি এখন বাটি থেকে নামিয়ে বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে কিছুটা ময়দার গুঁড়া ছড়িয়ে নিব, এতে করে ময়দার খামিরটা মথে নেওয়ার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। এখন আমি এখান থেকে 2টা লুচি কেটে নিব। যেহেতু আমি মোগলাই পরোটা এখানে 2টা বানাবো। আপনারা যদি আরও বেশি বানাতে চান সেক্ষেত্রে আপনারা সেই অনুযায়ী লুচিটা কেটে নেবেন। লুচিগুলো কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে, কারণ লুচিগুলো যদি ছোট করে কেটে নেন তাহলে কিন্তু রুটিটাও ছোট হয়ে যাবে এবং ভাঁজ করে যখন পরোটার ভাঁজটা দিবেন তখন সেই পরোটাটাও কিন্তু একদম ছোট হয়ে যাবে। রুটি বেলার জন্য এখানে আমি খামিরটাকে ভালো করে মথে গোল করে নিচ্ছি। ভালো করে মথে নেওয়া হয়ে গেল। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। বোর্ডের উপরে আবারও কিছুটা ময়দার গুঁড়া দিয়ে দিলাম, এতে করে রুটিটা বেলার সময় বোর্ডের সাথে লেগে যাবে না। তবে খেয়াল রাখবেন কোনোভাবে যেন ময়দার গুঁড়াটা বেশি পরিমাণে না হয়ে যায়, তাহলে কিন্তু এটা ভাজার সময় খুব বেশি গুঁড়া হয়ে গেলে তেলের মধ্যে ভেসে থাকে, দেখতে ভালো লাগে না এবং রুটিটা শক্ত হয়ে যায়। আর বলেছিলাম না, মোগলাই পরোটার এই রুটিটা কিন্তু স্বাভাবিক রুটি বেলার নিয়মেই বেলতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজে রুটিটা হয়ে যাচ্ছে, বাড়তি কোনো টেকনিকই করতে হবে না। আর রুটির সাইজটা যতটা বড় হবে ততটাই কিন্তু ভালো। আমি যেহেতু এখানে বোর্ডের উপরে বানাচ্ছি, আমার বোর্ডটা যেহেতু ছোট, তাই রুটিটা খুব বেশি একটা বড় করতে পারছি না। তবে আপনাদের যদি জায়গার সমস্যা না থাকে তাহলে অবশ্যই রুটিটা আরও বড় করে বানাবেন। এতে করে ভাঁজ করার সময় পরোটাটাও কিন্তু বড় হবে। রুটিটা বেলা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন এটা আমি যথেষ্ট পরিমাণ বড় করার চেষ্টা করেছি আমার বোর্ড অনুযায়ী। আর এটা পুরুত্বটা কিন্তু খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না, সাধারণ রুটির চেয়ে কিছুটা পাতলা হবে। এখন আমি চুলায় তেলটা আগে গরম করে নিব। এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি এবং গ্যাস অন করে দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল। তবে তেলটা কিন্তু অবশ্যই ডুবো তেল হতে হবে।
আর তেলটা আগে চুলে দিচ্ছি এই জন্যই যে ডিমটা যখন আমি পরোটার উপর দিব এরপরে কিন্তু পরোটাটা রাখা যাবে না বেশিক্ষণ, তাহলে রুটিটা ভিজে গিয়ে ছিঁড়ে যাবে। যখনই আমরা ডিমটা দিয়ে ভাজ করে ফেলবো পরোটা তখনই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেল তো অবশ্যই গরম থাকতে হবে, ঠান্ডা তেলে দিলে হবে না। এই জন্যই আমি আগে কড়াইয়ে তেলটা দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হতে থাক আর এরই মধ্যে আমি পরোটার উপরে ডিমটা দিয়ে দিচ্ছি। হোটেলগুলোতে কিন্তু সাধারণত পরোটার উপরে পেঁয়াজ মরিচ এবং ডিমটা আলাদাভাবে ছেড়ে দেয়, তবে আমি হচ্ছে বাসায় যেভাবে আমরা ডিম ভাজি এভাবেই ডিমটাকে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে তারপরে পরোটার উপরে দিয়ে দিব। ডিমটা আমি এরকম একটা চামচে দিয়ে দিচ্ছি যেন এটা বাইরে গড়িয়ে না যায়। চামচ দিয়ে এভাবে দিলে তাহলে কিন্তু এটা ভিতরেই থাকবে, বাইরে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। মানে এটা যদি একবারে ঢেলে দিই তাহলে সবটুকু বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ডিমটা দেওয়া হয়ে গেলে পরোটার যে ভাঁজটা আছে দেখতেই পাচ্ছেন, ঠিক সেইভাবেই প্রথমে দুই পাশে ভাঁজ করে নিয়ে লম্বালম্বি করে তারপরে এটার মুখটা আটকে দিচ্ছি। এই মুখটা আটকে দেওয়ার জন্য কোনো রকম পানি দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই। এভাবে স্বাভাবিকভাবে একটু চেপে চেপে দিবেন, এতে করে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। তবে পরোটার মুখটা সিল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন কোনো পাশে ফাঁকা না থেকে যায়, তাহলে কিন্তু ডিমটা বাইরের দিকে বের হয়ে আসবে। আর খুব বেশি জোরে চাপ দিতে যাবেন না, এতে করেও কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। এরই মধ্যে তেলটাও গরম হয়ে গেল। এখন খুব সাবধানতার সাথে পরোটাটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খেয়াল করেছেন তো, ডিম দেওয়ার পর কিন্তু এটা ভাজ করেছি যখন, তারপর কিন্তু আর বেলা হয়নি, এইভাবেই এটাকে ভাজতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, খুব বেশি হাই করা যাবে না, তাতে বাইরে খুব পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আবার খুব বেশি ডিমা করারও দরকার নেই। চুলার আঁচটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি ডিমা করে দেইনি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, পরোটা তেলের মধ্যে দেওয়ার পরপরই কিন্তু এটা উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন না। এক পাশটা মোটামুটি হয়ে আসার পরে এটা উল্টে দিবেন। তাছাড়া নরম থাকা অবস্থায় যদি উল্টে দেওয়ার চেষ্টা করেন তাহলে পরোটাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এইভাবে একটু চারপাশ দিয়ে তেল দিয়ে দিচ্ছি উপর থেকে, যেন উপরের সাইডটাও ভালোভাবে ফ্রাই হয়। আর এই একই প্রসেসে আমি এখন দ্বিতীয় পরোটাটাও রেডি করে নিচ্ছি। এটা আমি এখন আরেকবার উল্টে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর উল্টানোর সময় অবশ্যই আস্তে উল্টাতে হবে যেন তেল ছিটে না আসে। তবে এখনই কিন্তু হয়ে যায়নি, এটার কালারটা যখন আরেকটু গাঢ় হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। মোগলাই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন যে পারফেক্টভাবে ভিতরে ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা? অবশ্যই বোঝার উপায় আছে। যখন ডিম ভাজার খুব সুন্দর একটা ঘ্রাণ আপনার নাকে চলে আসবে তখনই বুঝবেন মোগলাই পরোটা এখন পারফেক্ট। এই জন্য এটা ভিতরে ভাজা হয়েছে কিনা এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এখন আমি এটা এরকম একটা ছিদ্রযুক্ত চামচ দ্বারা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় পরোটাটাও এখন ভেজে নিচ্ছি। কি মোগলাই পরোটা বানানোটা কি খুব কঠিন মনে হচ্ছে? একদমই কঠিন কিছু না, চাইলেই আপনারা যখন তখন এটা ঘরে বানিয়ে নিতে পারেন, শুধুমাত্র ময়দা আর ডিম থাকলেই হলো। মোগলাই পরোটার ভিতর দিকটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরের ডিম এবং ময়দা পুরোটাই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।